गोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिका कान्त श्री राधा कान्त नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहित हरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দ যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরঃ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবে নমো নমঃ দুর্গমে প্রতিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহুঃ स्वकृपाजष्टिदानेन सन्त सन्त वलम्बनम् सरसिजोदर श्री मुसादृशा सुरतनाथ ते शुल्कदासिका वरद निघ्नतो नेह किं बद कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरपार कारुण्ये সেই দিব্য গোপী গীত প্রসঙ্গে সুখদেব মহারাজ সমস্ত ব্রজবালাগণের যে দিব্য মনির ভাব গোপী গীতের দ্বারা অভিব্যক্ত করছেন শ্যামসুন্দরীর প্রতি যদি তাদের প্রেম এই প্রেম হচ্ছে অতি গূঢ় আর কিভাবে আস্বাদন করতে হয় এ তো ব্রজগোপীগণ ছাড়া আর কেউ জানতে পারে না শ্যামসুন্দরকে সেই রাসস্থলী থেকে যখন না পেয়ে বন থেকে বনান্তর নিরন্তর অন্বেষণ করছেন মনের মধ্যে কত দুঃখ কত ব্যথা যে এই ব্রজধামে কেউ দুঃখী নয় কিন্তু আমরা অবলা আমরা সরলা আমাদের এত দুঃখ কেন যার জন্য আমরা নিরন্তর অন্বেষণ করছি তিনি তো আমাদেরকে দেখা দিচ্ছেন না এই যে মনের মধ্যে বেদনা এই একটি অপারঙ্গত বেদনা তো দ্বিতীয় শ্লোকে গোপীগণ
নিজের মনের ভাবনাকে প্রকাশ করছেন। কিছুটা এই শ্লোকে দোষারোপের ভাবনাও আছে। দোষ, কিন্তু যেই প্রকার সম্বোধন করছেন, এই সম্বোধনের দ্বারাই তো এই রকম অভিব্যক্ত হয় না, হে সুরতনাথ, হে বরদ, বরম দদাতি বরদ, শরদুদাসে তুমি শরৎকালীন সেই স্বচ্ছ সরোবরের সম্যক জাত এখনই ফুটেছে। এই সুবিকশিত পদ্মফুলের অন্তর্দলের দিব্য সুষমাকে তুমি হরণ করে তোমার নয়নের দ্বারায় এই বিনামূল্যের দাসীগণকে তুমি বধ করেছ। এটা কি বধ বলে না? এটাও তো বধ। এটাও তো বধতুল্য। ইহ কিং বধ ন ভবতি, বলো। তো এই অভিব্যক্তির দ্বারায় ব্রজগোপীগণ যেন বলছে তুমি আমাদেরকে তো বধ করেছ। এই রাজ রজনীতে সমস্ত গোপীগণ সেই যমুনা পুলিনে যুগপৎ রূপে যদি সকলে প্রার্থনা করেন তাহলে তো হবে না। শত কোটি গোপীগণ আছেন, একসঙ্গে যদি সকলেই অভিব্যক্ত করেন, বলতে আরম্ভ করেন, তাহলে তো কলহ হবে, কারো কথা কেউ বুঝতে পারবেন না। তাহলে কিভাবে নিজের মনের ভাবনাকে প্রকাশ করছেন শ্যামসুন্দরের কাছে? বলছে যারা যারা ইউধেশ্বরী তারা শ্যামসুন্দরীর নিকটে নিজেদের মনের দিব্য ভাবনাকে প্রকাশ করছে। মুখ্য মুখ্য ইউধেশ্বরী যারা, ওই জন্য এই গোপী গীতের মধ্যে মুখ্য গোপীরাই এই বাণীগুলি অভিব্যক্ত করছেন। ব্রজসুন্দরীগণ প্রথম পদ্যে নিজেদের মনের দুঃখের জ্ঞাপন করলেন, গোবিন্দ দর্শনের প্রার্থনা করলেন, হে শ্যামসুন্দর তুমি আমাদেরকে দর্শন দাও, দেখা দাও। গোবিন্দ যদি বলেন যে আমি তোমাদেরকে কি দুঃখ দিয়েছি যে তোমরা বলছো যে আমি দুঃখ দিয়েছি, কি দুঃখ দিয়েছি? গোপীগণ বলছেন দুঃখ আর দিবে কি? কেবল দুঃখ নয়, তুমি আমাদেরকে বধ করেছ। তুমি তোমার এই দৃষ্টির দ্বারায় দিব্য সম্ভোগ কামনা করো, মিলনের দিব্য ভাবনা তুমি কামনা করো, দৃষ্টির দ্বারায় অভীষ্ট সুখ দিব্য রূপে প্রদান করো তুমি। অথচ এই দৃষ্টির দ্বারাই প্রেমানলপুঞ্জ নিক্ষেপ করে আমাদেরকে বধ করেছ তুমি। এই ব্রজের এই উৎকর্ষ বিশেষত ইন্দিরা দেবী এখানে নিরন্তর অনুষ্ঠান করছেন, বাস করছেন, আর এই স্থানে কোন স্ত্রীকে বধ করা কি তোমার উচিত? এ তো উচিত নয়, ঠিক না। তুমি তো ভালো কাজ করো নাই। গোবিন্দ বলছেন বাহ সুন্দরীগণ, বেশ ভালো কথা, তো আমি তোমাদেরকে বধ করেছি। আচ্ছা বলো তো আমার হাতে কোনো অস্ত্র শস্ত্র কিছু আছে? বধ কিসে হয়? অস্ত্র শস্ত্র থাকা চাই তো। আমার হাতে কি কোনো অস্ত্র শস্ত্র কিছু আছে? কিছুই তো নেই। তোমরা সকলে আমার প্রতি এরকম দোষারোপ যে আমি
বধ করেছি। কথম কেন প্রকারেণ, কি প্রকারে? ব্রজ সুন্দরীগণ বলছে, বা কেবল কি এই জগতে অস্ত্র এবং শস্ত্রের দ্বারাই বধ করা যায়? আর কি কোনো বস্তু নেই? হয়তো তোমার কাছে বস্তু নাই, তুমি ভেবেছো যে অস্ত্র এবং শস্ত্রের দ্বারাই বধ করা যায়, কিন্তু আমরা তো অনুভব করেছি অস্ত্র শস্ত্র ছাড়াও কিন্তু বধ করা যায়। কি প্রকার? তুমি তোমার এই নয়নের দ্বারাই আমাদেরকে বধ করেছো। তুমি আমাদের এই নয়নের দ্বারাই চিত্তকে আকৃষ্ট করে এই বিনামূল্যের দাসী করে, আর এখন আমাদেরকে এই বিরহরূপী যন্ত্রণার দ্বারা তুমি আমাদেরকে বধ করছো। এটা কি বধ নয়? এটাকে কি বধ করা যাবে না? তোমার এই নয়নরূপী অস্ত্রের দ্বারা তুমি তো জানো কোন স্থানে যে কোনো জীবকে বধ করলেই তো পাপ কর্ম। শাস্ত্রের কথা, জীবকে বধ করলেই সেটা পাপ কার্যের মধ্যে রত হয়। আবার পুণ্যস্থলিতে পুণ্য স্থানেতে জীব হত্যা করা মহাপাপ। আবার তুমি জানো, যেখানে ইন্দিরা দেবী লক্ষ্মী দেবী দ্বারা সেবিত হয়েছেন এই সাক্ষাৎ বৃন্দাবন, যে বৃন্দার ভজনস্থলী প্রেমের মহাতীর্থ রূপে অভিব্যক্ত হয়েছে এই বৃন্দাবন, তুমি সেই বৃন্দাবনে যেটি মহাতীর্থ রূপে উপাখ্যাত হয়েছে, সেখানে আবার কোনো সাধারণ জীব নয়, তুমি সেই বৃন্দাবনের নারীগণকে বধ করেছ। আবার সেই নারী সরলা, সর্বদোষ বিবর্জিতা, তাদের কোনো দোষ নেই, তারা তোমার প্রতি বিশ্বস্তা। কেবল তাই নয়, তোমার বিনামূল্যের দাসী তারা। তুমি সেই বিনামূল্যের দাসীকে নিজের মোহন মুরলীর সুরেতে ব্যাধির মতন, যেরকম ব্যাধ কি করে, কোনো হরিণকে যখন শিকার করতে চলে তো সুন্দর বাঁশির আলাপ করে, গান করে, আর এই গানেতে হরিণগণ মুগ্ধ হচ্ছে, বাহ বেশ সুন্দর গান, তো সামনে এসে যায়, তখন ব্যাধ কি করে, সপত্র ভেদেন, সপত্র বিভেদ। ঠিক তোমার মধ্যে এবং ব্যাধির মধ্যে আমরা তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, কোনো পার্থক্য নেই, সমান। তুমি তোমার সেই মোহন মুরলীর ধ্বনির দ্বারায় আমাদেরকে আকৃষ্ট করলে এই হরিণীর মতন বনের মধ্যে, আর সেই বৃন্দাবনের মধ্যেই তুমি তোমার নয়নের দ্বারায়, নয়নরূপী বজ্রের দ্বারায়, তীক্ষ্ণ ধারালো ছুরির দ্বারায় আমাদের হৃদয়কে বিদীর্ণ করলে। তুমি বলো, এটা কি বধ নয়? তুমি কি পাপকে ভয় পাও না? এটা কি তোমার পাপ কার্য নয়? এটা তো পাপের মতনই। শ্যামসুন্দরী নয়নের এমন একটা সুষমা না, এমন একটা সুষমা, যার দ্বারায় ব্রজগোপীগণ সকলেই আকৃষ্ট হয়ে গেছে।
স্বয়ং দ্যুতি বলে দুইটি বস্তু আছে। একটি হচ্ছে কটাক্ষ আর দ্বিতীয় হচ্ছে বংশী। দুই প্রকার। কোন এক সময়ে কৃষ্ণের দর্শনের কারণে মনের মধ্যে ক্ষোভ উৎপন্ন হয়েছে। তো বৃন্দাবনেশ্বরী ব্যাকুলা, মনটা চঞ্চল হয়ে গেছে। তো বিশাখার হাত ধরেছে, হাত ধরে বলছেন, হে সখী, শ্যামসুন্দরী এই দৃষ্টিরূপা দ্যুতির কর্মণ বিষয় দেখো, তার কর্মটা দেখো। বলছে কি কর্ম দেখো? দেখো না ভালো। সমস্ত সুন্দরীগণকে বশীকরণার্থ মন্ত্র এবং ঔষধ কার্যেতে খুব পটু এই কটাক্ষ দৃষ্টি, এই নয়নের সুষমা। বশীকরণার্থ মন্ত্র এবং ঔষধ কার্যেতে খুব পটু। ধর্ম পরীক্ষার দ্বারাই তুমি পরম প্রতিব্রতা হওয়া সত্ত্বেও কিন্তু এখন কৃষ্ণের দৃষ্টিভঙ্গির দ্বারা তুমি এমন ভাবে রুদ্ধ হয়ে গেছো, আবদ্ধ হয়ে গেছো, আর তুমি কোন চিত্রপটের মতন এই রূপেতে দাঁড়িয়ে আছো। তুমি তো কিছু করতে পারছো না। এর দ্বারা বৃন্দাবনেশ্বরী বিশাখাকে এই প্রকার অভিব্যক্ত করাচ্ছেন যে শ্যামসুন্দরীর যে কটাক্ষ দৃষ্টি রূপী, তার মধ্যে এমন ক্ষমতা আছে যে সমস্ত ব্রজসুন্দরীগণের ভাব ভঙ্গিকে চিত্রপটের মতন স্তম্ভিত করে দেয়, নড়তে পারে। একবার যদি এই দৃষ্টিটা পড়ে যায়, আর সেই দৃষ্টির দ্বারাই তুমি আমাদেরকে বধ করেছো, আমরা কি জানি না? এর উত্তরে ব্রজসুন্দরীগণ বলছেন, সুরতনাথ, তুমি আমাদের সেই ইচ্ছাকে জাগিয়েছ। কি ইচ্ছা? বলছে মিলনের ইচ্ছা। তোমাকে প্রাপ্ত করতে চাই, এই যে ইচ্ছাকে আমাদের হৃদয়ে তুমি জাগিয়েছ। তুমি আমার বরদ, বরম দদাতি বরদ, সকলকে বর দাও। বাহ, সেই বর দিয়ে বাসনাকে দৃঢ় করে দিয়েছে যে হ্যাঁ, তোমাদের ইচ্ছাকে আমি পূর্ণ করব। এটা বলেছেন গোবিন্দ। তুমি সুরতনাথ এবং বরদাতা, দুইটি বিশেষণ তোমার। এক তো তুমি ইচ্ছা জাগিয়েছো, দ্বিতীয়ত তুমি বর দিয়েছো। এই দুই প্রকার ভাব তোমার মধ্যে আছে, তোমার বিশেষণ। তো তুমি বলো, এইরকম তুমি আমাদের প্রতি আশ্বস্ত করিয়ে তুমি নিজেই আমাদেরকে বধ করলে, কেমন কথা? এটা তো ঠিক নয়। যিনি ইচ্ছা জাগিয়েছে, হ্যাঁ এই বস্তু তুমি পাবে, আশীর্বাদও দিল, আবার সেই ব্যক্তি যদি যাকে আশীর্বাদ দিচ্ছে তাকে যদি বধ করে, তো এইটা কি তার দ্বারাই করণীয়? এটা কি ঠিক কাজ? ঠিক তো নয়। এর থেকে মহাপাপ কি হতে পারে শ্যামসুন্দর? তো গোবিন্দ বলছে, আচ্ছা তোমরা যদি আমাকে পাপী বলছো, আমি পাপ করেছি, আবার পাপ নয় মহাপাপ করেছি, তাহলে এই পাপ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় তোমরা বারংবার বলছো আমি তোমাদেরকে বধ করেছি, এটা মহাপাপ। আমি আশ্রয়দাতা, সে যদি বধ করে মহাপাপ।
কিন্তু এই মহাপাপের থেকে উদ্ধার পাবার উপায় কি? তো গোপীগণ বলছেন, শোনো, উদ্ধার পাবার একটাই উপায়, তুমি আমাদেরকে একবার দেখা দাও। তুমি যদি একবার নিজেকে দেখা দাও আমাদের কাছে, তা তোমার সব পাপ থেকে তুমি নিষ্কৃতি পেয়ে যাবে। এত কিছু কথা বলে আর একটা কথার দ্বারাই তিনি এই পাপ থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন। বুঝা যায়? সাক্ষাৎ শ্যামসুন্দর তিনি তো তত্ত্বময়, তাই তিনি লীলাময়, রসময়। প্রত্যেকটি তত্ত্বের মধ্যে তার দিব্য লীলা রসের প্রতিষ্ঠা আছে। যেই শ্যামসুন্দরের নামের আভাস মাত্রেতে কোটি কোটি জন্ম জন্মান্তরের পাতক, অতিপাতক, মহাপাতক প্রজ্বলিত হয়ে তুলা পিণ্ডের মতন তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়, আর সাক্ষাৎ শ্যামসুন্দর নিজের আনন্দিনী শক্তি সে ব্রজবধূগণের সেই লীলাক্ষেত্র রসের ভূমিতে তারা শ্যামসুন্দরকে পাপের ভয় দিয়ে আর নিরন্তর নিজের প্রেমটাকে প্রকাশ করছে। প্রথম থেকেই বলছেন, তুমি কিন্তু পাপী, ভয় দেখাচ্ছে। এর মধ্যে নিশ্চল প্রেম আছে, নিশ্চল প্রেম, কোনো ছলনা নেই, কোনো কপটতা নেই। তারা শ্যামসুন্দরের দিব্য রসামৃত ছাঁচে ঢালা। সাধারণ স্বরূপ আমাদের আচার্যগণ বলছেন, কেনই হবে না। শ্যামসুন্দরের রূপ দর্শন করে, বাঁশির সুর শ্রবণ করে সবকিছু শ্যামসুন্দরীকে সমর্পণ করে দিয়েছেন। নিজের মতন তো থাকতে পারেন না। দেখে এলাম তারি, সেই দেখে এলাম তারি, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে। যেই রূপামৃত আমরা দর্শন করে এসেছি, সেই রূপকে এই নয়নের দ্বারা ধরতে পারছে না। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। মোহন মুরলী হাতে কদম্ব হিল, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন, হৃদয়ে পশিল রূপ পাঞ্জর কাটিয়া, জ্ঞান দাসীর মনে রহিল জাগিয়া। তাহলে আজ যে বৃন্দাবনেশ্বরী এবং ব্রজগোপীগণের মনের মধ্যে যে ভাবের উদ্গার জেগেছে, তারা সেই শ্যামসুন্দরের রূপে এমন ভাবে মত্ত হয়ে গেছে আর নিজেকে অস্থির করতে পারছেন না, অস্থির হয়ে গেছে। শ্রীপাদ বলছেন, গোবিন্দ পাশে পাশে দাঁড়িয়ে, তিনি তো কোথাও যান না। আমাদের আচার্যগণ বলছেন, ছিল সনাতন গোস্বামী পাদ, যে শ্যামসুন্দর কোথাও অন্যত্র চলে গেছেন তা নয়, ওইখানেই আছেন, কিন্তু গোপনে আছেন। আর
আর গোপনে থেকে তিনি কি করছেন? বলছে ব্রজগোপীগণের যে মনের ভাব এবং উল্লাস এবং প্রেম, এটাকে নিরন্তর শ্রবণ করছেন এবং আস্বাদন করছেন। এইটাই তার আস্বাদ্য বিষয়। তিনি ব্রজের মধ্যে সর্বোৎকৃষ্ট সেই মাধুর্যকে আস্বাদন করতে চান। তো এই মাধুর্যের উদ্গার হবে কোথায়? কেবল ব্রজগোপীগণ ছাড়া তো অন্যত্র হবে না। আর যেখানেই বিরহ জাগবে সেখানে এই দিব্য শুদ্ধ মাধুর্যের উদ্গার জাগবে। আজ যখন শ্যামসুন্দরকে না পেয়ে ব্রজগোপীগণ তাদের হৃদয়ের মধ্যে যে দিব্য মাধুর্যের পারাবার ছিল সেটাকে নিরন্তর একের পর এক উদ্গার করছে। আর শ্যামসুন্দর ওই লুকিয়ে লুকিয়ে সেগুলিকে দর্শন করছেন আর নিরন্তর আস্বাদন করছেন। ইচ্ছা করছে লুকিয়ে লুকিয়ে নয়, সামনে এসে শ্রবণ করুন। ইচ্ছা খুব যে না না লুকিয়ে থাকা যাচ্ছে না, আমি গিয়ে সামনে দাঁড়াই। যদি সামনে দাঁড়িয়ে আরো তাদের এই দিব্য মাধুর্য ভাবকে আস্বাদন করতে পারি তো আমার আরো আনন্দ হবে। তিনি তো সবকিছুই ভুলে গেছেন, কিন্তু সর্বকার্যে পটিয়সী লীলা চতুরা যোগমায়া দেবী তিনি কিছুতেই শ্যামসুন্দরকে সামনে আসতে দিচ্ছেন না। যদি সামনে এসে যান না তাহলে সেই মাধুর্য প্রকাশ পাবে না। ওই জন্য লুকিয়ে লুকিয়ে দেখছেন। যাচ্ছেন না কেন? এমন কি ভাব আছে? বলছে ইচ্ছা করলেও যেতে পারবেন না। যদি গোবিন্দ ইচ্ছাও করেন না তবু যেতে পারবেন না। সুখদেব মহারাজ বলছেন কি জানেন তো? স্মায়াবলোক লবদর্শিত ভাব হারি ভূমণ্ডল প্রহিত সৌরত মন্ত্র সৌণ্ডৈ পত্ন্যস্তু ষোড়শ সহস্র মনঙ্গ বাণৈ যস্যেন্দ্রিয়ং বিমথিতুং করণৈন সেকু। একটি দ্বারকার কথা বললেন যে 16,108 মহিষীগণ যারা নিজের ইন্দ্রিয়ের অঙ্গভঙ্গির দ্বারা অনেক প্রচেষ্টা করছে যে শ্যামসুন্দরকে বশীকরণ করবে। এ নারীদের স্বভাব যে অঙ্গভঙ্গির দ্বারা কোন নায়ককে বশীভূত বা নিজের দিকে আকৃষ্ট করার মন্ত্র, অঙ্গের দ্বারা ভঙ্গির দ্বারা নয়নের কটাক্ষের দ্বারা মন্দ মন্দ হাসির দ্বারা এই নায়িকার স্বভাব নায়ককে নিজের দিকে আকৃষ্ট করা, এটা মন্ত্র। তো সুখদেব মহারাজ বলছে না না, হাব ভাব এবং নিজের অঙ্গ ভঙ্গ নানা শতচেষ্টা করে নিক, কিন্তু গোবিন্দের মনকে বশীভূত করতে পারবেন না, কিছুতেই করা যাবে না। তার নাম হরি, তিনি সকলের মনকে হরণ করে, সকলের মনকে হরণ করে। আর তার মন হরণ করতে পারবে এ অসম্ভব কথা। আচার্যগণ বলছেন কে বলেছে তার মনকে হরণ করতে পারবে না? শ্যামসুন্দরের মনকে হরণ করা যাবে না, তাকে মোহিত করা যাবে না। বলছে যাবে, কিন্তু কারা করতে পারবে? বৃন্দাবনের ব্রজ সুন্দরীগণ, তাদের কাছে এমন ক্ষমতা আছে শ্যামসুন্দরীর চিত্ত এবং মনকে হরণ করতে সমর্থবতী। কেন? যে আজ শ্যামসুন্দর নিকটে দাঁড়িয়ে শ্রবণ করছেন, যাচ্ছেন না, যান। লুকিয়ে যখন গেছেন, ইনাদিকে যখন ত্যাগ করে দিয়েছেন, তাহলে আপনি যান।
নামটা হচ্ছে সমর্থা রতি। এই রতিটা হচ্ছে সমর্থা রতি। সাধারণী সমঞ্জসা থেকে কিঞ্চিত বিশেষ মিলনোচ্ছা যদি বৃত্তিতে তাদাত্ম্য মানে নায়ক নায়িকাতে যদি একই ভাব হয়ে যায় বা সম্পাদিত হয়, তার নাম হচ্ছে সমর্থা। আর মনের মধ্যে যদি একবার কৃষ্ণ সম্বন্ধী কোন শব্দ যৎকিঞ্চিত, একবারে বিন্দু মাত্র যৎকিঞ্চিত যদি এসে উপস্থিত হয়, সঙ্গে সঙ্গে সেই সমর্থার তার গন্ধ মাত্রিতে সবকিছু বিস্মরণ হয়ে যায়, সবকিছু বিস্মরণ হয়ে যায়, কিচ্ছু মনে থাকে না। সমর্থা রতি এমন একটি রতি যার দ্বারা কুল, ধর্ম, ধৈর্য, লজ্জা সব বিস্মরণ করিয়ে দেয়, কিছু থাকে না। কেবল এই রতিটাই হচ্ছে সান্দ্রা। সান্দ্রা মানে ঘনীভূতা, এর উপরে কিছু নেই। যেই সমর্থা রতিতে কেবলমাত্র কৃষ্ণই সুখার্থম সর্বম, গোবিন্দকে সুখী করাটাই হচ্ছেন কেবল সমর্থা রতির মূল প্রচেষ্টা। নিজে সুখী নয়, গোবিন্দকে সুখী করতে হবে, সবকিছু বিস্মরণ হয়ে যায়। শ্যাম সুন্দরী মনকে আকৃষ্ট করতে পারা যায়, আর কারো কাছে ক্ষমতা নেই, কেবলমাত্র ব্রজ সুন্দরীর কাছে ক্ষমতা আছে। যারা শ্যাম সুন্দরীর মনকে হরণ করতে পেরেছেন, ওই জন্যই তো গোবিন্দ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দিব্য কথাগুলিকে শ্রবণ করছেন আর ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। এই শরৎকালীর গভীর সরস্বতীতে সাধুজাত, সাধুজাত মানে খুব সুন্দর, এই পদ্মফুলের অরুণায়মান সে অন্তর্দলীর শোভার পরম শ্রেষ্ঠ প্রাপ্ত হয়েছে। শ্যাম সুন্দরীর নয়ন সেই শোভাকে হরণ করে নিজের শোভাকে নিরন্তর সম্বর্ধিত করেছে। শ্যাম সুন্দরীর নেত্র যেখানে সেখানে স্ফূর্তি প্রাপ্ত হয়, সেখানে সেখানে কমলের শোভাকে দেখা সেখানে কিছুতেই যায় না, কেননা হরণ করে নিয়েছে। ওই জন্যই কমলের শোভা এখন আর দেখা যাচ্ছে না, সম্পূর্ণ পদ্মফুলের শোভা শ্যাম সুন্দরীর নয়নেতে আছে। এর দ্বারা শ্রীকৃষ্ণের নয়নের চৌরত্ব বৃত্তি প্রকাশিত হল, যে তার নয়নটা হচ্ছে চোর, চুরি করেছে, চুরি করা তার স্বভাব। পদ্মফুল তো গভীর প্রশান্ত সুনির্মল, সেই সরোবরের মধ্যে বিকশিত হয়, শান্ত হয়ে থাকে। তার অন্তর্কোষে দিব্য শোভা মধ্যকর্ণিকাতে সেই শোভাকে সম্বরণ করে নিয়েছে গোবিন্দের নয়নকে দেখে। গোবিন্দ সেই গোবিন্দের নয়ন ওই জলদুর্গের সাধুজাত পদ্মফুলের সুসংরক্ষিত শোভাকে পর্যন্ত বলপূর্বক হরণ করে নিয়েছে। তুমি সুরক্ষিত রাখবে, গোবিন্দের নয়নে এমন ক্ষমতা আছে, ওই সংরক্ষিত সেই শোভাকে যে সরোবরের মধ্যে প্রস্ফুটিত আছে তাকে হরণ করে নিয়েছে।
দুঃসাহসী চৌরির পক্ষে এই সরলা অবলা এই ব্রজবালাগণের চিত্ত এবং মনকে অপহরণ করে তাদের প্রাণে বধ করেছে। এইটা বিচিত্র কিছু নয় যে এত ভয়ানক কার্যকে করতে পারে সে আমাদের মতন সরলা অবলা তাদেরকে বধ করেছে। এতে বিশেষ এতে বিচিত্রতার কি আছে? শ্যামসুন্দরী নয়নের এই যে চৌরত্ব খুব বলবান। এই চোর তিন প্রকার প্রকাশে বিরাজমান। প্রথম হচ্ছে কি যে সাধুদের সংগোপনেতে সংরক্ষিত ধন সম্পত্তিকে হরণ করে। আচ্ছা, এটা আবার কেমন? কেউ কেউ চোর আছে যে সাধুদের ধন হরণ করে না, কিন্তু অন্যদের ধন সম্পত্তি হরণ করে সাধুদের সেবাতে লাগায়। এতে কি হয়? বলছে যদি আমার কোনো পাপ হয় তো পাপটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, কিন্তু সেবাতে তো সাধুদের লাগাচ্ছে। এই এক প্রকার এ হচ্ছে অতি দুর্বৃত্ত। শ্যামসুন্দরী নয়নটা ঠিক এই চোরের মতো। ভালো লোকের বস্তু নিয়ে ভালো লোকের কাজেতে লাগা। আর দ্বিতীয় চোরের বৃত্তি কি? সে কি করে? যেরকম এই সরোবরের মধ্যে পদ্ম ফুল বিকশিত হয়েছে, তার শোভা জ্ঞানগম্য করা যায় না যে কেমন দূরে তো পদ্ম ফুল ফুটেছে, যে তটে দাঁড়িয়ে আছে সে কি করে বুঝতে পারে ওই পদ্ম ফুলের অন্তরে কেমন শোভা হতে পারে? সামনে যেতে হবে, তবে তো বোঝা যেতে পারে। শ্যামসুন্দরের নয়ন না, তার মধ্যে মহা অভিনিবেশ আছে। সব চোর গুপ্ত ধন সম্পত্তিকে অন্বেষণ করতে পারে না, সেই বিষয়ে তার জ্ঞান নাই, কি করে জানতে পারে? কিন্তু গোপন ধন সম্পত্তির অনুসন্ধান যে করতে পারে, যার জ্ঞানগোচর হয়, সেই চোর হচ্ছে বড় বিদগ্ধ চোর। শ্যামসুন্দরীর নয়নটা ঠিক সেই রকম। চোর তো বটেই, কিন্তু কেমন চোর? বলছে বিদগ্ধ চোর, সব জানে। গোপন রহস্য জানে, ভিতরে কি আছে সেই বিষয়ে সম্পূর্ণরূপে জ্ঞানী। আর তৃতীয় চোর সরোবরের মধ্যে এই পদ্ম ফুল বিকশিত হয়েছে, সে তো নিজের শোভাটাকে লুকিয়ে রেখেছে। কে চুরি করবে? সেখানে যেতে তো হবে, ভিতরে ঢুকতে তো হবে, তবেই তো চুরি করা যায়। তো সব চোর জানে ঠিক, কিন্তু এত সাহস তো কারো হয় না যে ঘরের ভিতরে অন্তর কক্ষেতে, কোন রাজমহলের অন্তর কক্ষেতে প্রবেশ করে সেই ধন সম্পত্তিকে চুরি করে সহজেই বেরিয়ে চলে গেল। সব চোরের পক্ষে সম্ভব কি? এত সাহস তো চোরের হয় না। শ্যামসুন্দরীর নয়নটা ঠিক সেই রকম। এক তো হচ্ছে সুদক্ষ, আর দ্বিতীয় হচ্ছে দুঃসাহসিক। সাহস যে তিনি এই ভয়ঙ্কর দুর্গের মধ্যে প্রবেশ করে, রাজমহলের মধ্যে প্রবেশ করে, সকলের চোখের সামনে অন্তর্কক্ষে প্রবেশ করে, আর সেই
করতে পারি। তোমার নয়ন দিয়ে দুঃসাহস পোষণ করেছে, এটা কোনো আশ্চর্যের কথা না। আমরা সরলা ব্রজবালাগণের চিত্তকে চুরি করে, এটা কোনো বড় বিচিত্রের কথা নয়। যে এত কিছু কার্য করতে পারে, সে আমাদের মনকে চুরি করবে, এ তো তার কাছে সহজ কথা হয়ে গেছে। হে গোপী চিত্ত চোর চূড়ামণি, তোমার সেই নয়ন আমাদের চিত্তকে বলপূর্বক হরণ করে তোমার চরণে আমাদেরকে দাসী রূপেতে নিযুক্ত করেছে। আবার জানো, এরা হচ্ছে অসাধারণ দাসী। সাধারণ দাসী নয়, অসাধারণ দাসী। এই দাসীদের কোনো বেতন দিয়ে রাখে না, বিনামূল্যের দাসী। তুমি আমাদেরকে কোনো কি করে এইরকম বিনামূল্যের দাসীকে বধ করতে পারো? আমরা তো তোমার সেবাতেই প্রবৃত্ত হয়েছি, কেবল সেবাটা চাই, আর তো কিছু চাই না। তুমি সেই কমলিনীর অতি দুর্লঙ্ঘনীয় স্থানেতে গোপনে রক্ষিত সেই শোভাকে নয়নেতে স্থান দিয়েছ তো, কিন্তু আমরা তো তার থেকেও বরঞ্চ বঞ্চিত। আমাদের সহজ লক্ষ্য এই চিত্ত মনকে তুমি অনায়াসে হরণ করেছ। আমাদেরকে কি তুমি তোমার চরণে স্থান দিতে পারো না? এই পদ্মফুলের শোভাকে তুমি নয়নে স্থান দিয়েছ, তো আমরা তো বিনামূল্যের দাসী, তো আমাদেরকে চরণে স্থান দিতে পারো না? এটাও কি তুমি দিতে পারছো না? তুমি আমাদেরকে সেই বিরহ সাগরে নিমজ্জিত করে নিরন্তর বধ করছো, ছুরাঘাত করছো। এই বধ কি বধ নয়? আমরা সবকিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, আর তুমি যদি এই প্রকার আমাদের সঙ্গে আচরণ করো, আমাদের হৃদয় খুব বিদারিত হয়ে যায়, আর ভালো লাগে না। ভেবেছিলাম শ্যামসুন্দরকে দর্শন করেছি, জীবনের মঙ্গলের মঙ্গল আসবে। তাদের জীবনে মঙ্গল তো আর কিছু নয়, কেবল গোবিন্দ সেবাটাই হচ্ছেন একমাত্র আনন্দদায়ক এবং মঙ্গলদায়ক। দেখো দেখো গোকুল মঙ্গল শ্যাম, ব্রজ নব নাগরী ভাবি বিভাবিত, মুরলী খুরলী সই নাম, রূপ অনুপ ভুবন জনমোহন, সোহন নটবর বেশ, কালীয় দমন মদন জিতি লাবণী, চূড়হি কুঞ্চিত কেশ, নবঘন চন্দ্র মনীন্দ্র কলেবর, লোচন কমলক ভান, কত কোটি শরদ চাঁদ যিনি শোভিত, ঢল ঢল বিমল বয়া, পদতল অরুণ কমল যিনি উজর, মুনি মানস মুরছান, শ্রী মোহন বহু প্রেমহি আগার, নাগর অবহি সুজান। আমরা সেই রূপকে আস্বাদন করেছি, আর এখন
এখন তুমি আমাদেরকে এই প্রকার বধ করছো, এই তো ঠিক না। শ্রীপাদ বলছেন বস্তুতশ্চৈব দশ পরম সৌন্দর্য মুক্তম। গোপীগণ গোবিন্দের নিকটে যে এই সমস্ত কথাগুলি অভিব্যক্ত করছেন, এই অভিযোগ করছেন, এর মৌলিক তাৎপর্য কি জানেন? শ্যামসুন্দরীর এই নয়নের সৌন্দর্য এবং মাধুর্যের যে কতটা আকর্ষণ শক্তি, সেইটি অভিব্যক্ত করছে। কিন্তু কি আশ্চর্যের, দূর থেকে দেখলে মনে হয় যেন অভিযোগ করছে, বলে অভিযোগ নয়। শ্যামসুন্দরীর নয়নের যে সুষমা, তার যে মাধুর্যের কত পারাবার, গোপীগণ সেটা বলছেন। এইটাই হচ্ছেন ভাব ছলে। গোপীগণ তিরস্কারীর সঙ্গে গোবিন্দের নয়নের যে সৌন্দর্য এবং আকর্ষণের কথা, তার যে প্রভাব, এই কথা আর কেউ তো বলতে পারে না। গোপীগণ যখন বলবেন, তাদের মুখ নিঃসৃত আহা এক একটা রসম। শ্যামসুন্দরীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পরম সুন্দর, সবই মধুর। অমধুর বলে তো কিছুই নেই। গোবিন্দের এমন কোনটি অঙ্গ আছে যেটা অমধুর? কিন্তু হ্যাঁ, নয়ন সর্বাধিক সুন্দর। গোবিন্দের নয়ন সর্বোৎকৃষ্ট সুন্দর। ব্রজগোপীগণের নিকটে সাক্ষাৎ শৃঙ্গার রসমূর্তি সেই শ্যামসুন্দরীর ভাবময় নয়ন চিত্তাকর্ষক। মন এবং চিত্তকে আকৃষ্ট করে নিয়েছে। এরকম চিত্তাকর্ষক আর কোথাও হতে পারে না। ওই জন্য কবিরাজ গোস্বামী পাদ গোবিন্দ লীলামৃত মাধুরীতে বলছেন, অত্যায়তে সুবিপুলে মসৃণে সুশোনে সুস্নিগ্ধ পীন ঘন চঞ্চল পক্ষ্মরম্যে তারুণ্য সার মদঘূর্ণন মন্থরে চ নেত্রে হরির মম হৃদয় স্ফুরতাম সদা তে। শ্যামসুন্দরী নয়ন এতটি সুন্দর না, এরকম সুষমার কোথাও নেই। যা কিছু বলেছেন সবই কিন্তু বিশেষণ, সবই বিশেষণ। এইরকম বিশেষণের দ্বারাই অভিব্যক্ত করছেন এক একটি শব্দ, অতি বিস্তৃত, সুবিপুল, চিকন, রক্তবর্ণ, সুস্নিগ্ধ। স্নিগ্ধ বললে হতো যে না, সুস্নিগ্ধ, এই স্নিগ্ধতার মধ্যে খুব সৌন্দর্য আছে। স্থূল, নিবিড়, চঞ্চল, এই পক্ষ্ম শোভা খুব রমণীয়। এই পাখাগুলি আছে পক্ষ্ম শোভা, যেটা হচ্ছে তারুণ্য সার। মদবশত নিরন্তর ঘূর্ণ, নয়নটা সবসময় ঘুরছে, চঞ্চল, এইদিকে তাকাচ্ছে। মন্থর, শ্যামসুন্দরীর
সেই নয়ন যুগল আমার হৃদয়তে নিরন্তর স্থির প্রাপ্ত হল। এই নয়নের সরস দিব্যতার মন্দ মন্দ কটাক্ষ দৃষ্টিরূপী চাহনি ব্রজবালাগণের নয়ন যেমনি আকর্ষণীয় সেই রকম কিন্তু তার বিষয়। পূর্বরাগবতী ব্রজবালাগণ বলছেন যে শ্যামসুন্দরী নয়ন তো বড় অদ্ভুত, কেবল নয়ন নয় প্রত্যেকটি অঙ্গই সুষমা, বড় শ্রেষ্ঠ, কেউ কম নয়। বৃন্দাবনেশ্বরী রূপ দেখেই তো বিভ্রান্ত হয়ে যায়। সুরপতি ধনুকি শিখণ্ডক চূড়ে, পূর্বরাগ দশাতে কোন সখীকে বলছে মালতী ঝুরিকি বলাকিনি উড়ে, ভালো কি ঝাঁপল বিধু আধখণ্ড, না করিবর কর কিয়ে ও ভুজদণ্ড, ও কি শ্যাম নটরাজ, জলদ কল্প তরু তরুণী সমাজ, কর কিশলয় কিয়ে অরুণ বিকাশ, না মুরলী খুরলি কিয়ে চাতক ভাস, হাস কি ঝরই অমিয়া মকরন্দ, হার কি তারক দৌতিক ছন্দ, না পদতলি কি থল কমল ঘন রাগ, তাহে কি কলহংস কি নূপুর যাগ। বৃন্দাবনেশ্বরী সখীকে বলছেন আচ্ছা বলো তো গোবিন্দের চূড়ায় কি ওটা ময়ূর পাখা না ইন্দ্রধনুষ? মনের মধ্যে বিষমতা এসেছে। এই চূড়ায় কি মালতীর মালা না কোনো বলাকিনি উঠছে? আচ্ছা বলো তো এই ললাটে কি চন্দনের তিলক না অষ্টমীর চাঁদ দেখতে পেয়েছি? এটা কি কোনো ভুজদণ্ড না কোন সাক্ষাৎ করিশুণ্ড? বুঝতে পারছি না। আচ্ছা সখী বলো তো ও কি কোনো শ্যাম নটরাজ না কোনো জলধর দাঁড়িয়ে আছে না তরুণী সমাজে কোনো কল্পতরু দাঁড়িয়ে আছে? বলো তো, বুঝতে পারছি না। তার কর কিশলয় না বিকশিত অরুণ? ওই যে অবিরল মুরলীর রব হচ্ছে ওটা কি কোনো চাতকের কণ্ঠস্বর? এরকম শব্দ করছে। আচ্ছা ওটা কি হাসি না নিরন্তর অমিয়া মধু ঝরছে? ওটা কি বক্ষে হার না সাক্ষাৎ তারকা ছন্দ? চরণতলি কি স্থল কমল না অনুরাগীর দিব্য রূপতিমা? তাতে আবার নূপুরের সিঞ্জন না কোনো রাজহংসের কলধ্বনি? আমি তো বুঝতে পারছি না। এইরকম দশাটা কেমন হয়েছে? বলছে নিরন্তর শ্যামসুন্দরী রূপখানি দর্শন করেছেন তো রূপ দর্শন করতে 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 বিষমতা ভাব এসেছে, আর স্থির থাকতে পারছে না। আমাদের তো সবকিছু নিয়ে নিয়েছে, তুমি আমাদেরকে এই প্রকার ছলনা করেছ আমাদের
তোমার উচিত না, এটা কিন্তু তোমার উচিত না। শ্যামসুন্দরীর রূপ, তার গুণ, প্রথমেই দেখুন সম্বোধন করছেন হে সুরতনাথ, হে বরদ। এই দুইটি সম্বোধনের দ্বারা কিন্তু কোনো বধযোগ্য কার্য কিন্তু সূচিত হয় না। এই দুইটি সম্বোধনের দ্বারা, একটা সুরতনাথ আর একটা হচ্ছে বরদ। এই সম্বোধনের মধ্যে এত ক্ষমতা আছে যার মধ্যে বধের অনৌচিত্যতা আছে। যাকে এই রূপ সম্বোধনের দ্বারা সম্বন্ধিত করা হচ্ছে, সে কোনদিন কাউকে বধ করতে পারবে এই অসম্ভব কথা। কিন্তু গোপীগণ বলছেন তুমি তো আমাদেরকে বধ করেছো। তোমার তো এই কার্যটা ঠিক না। তুমি আমাদের সৌন্দর্য শুল্কে আমাদেরকে কিনে নিয়েছো। বিনামূল্যের দাসী তো কি মূল্য দিয়ে কিনেছেন? শ্যামসুন্দরীর দিব্য সৌন্দর্যান্বিত রূপী শুক্লে দ্বারা কিনে নিয়েছেন, নিজের করে নিয়েছেন। আর এই যে কোপ, এই যে বিরহ দুঃখ, এটা যে প্রণয়, প্রণয় মানে প্রেম। কে হেরিলাম নবজল ধরে, সেই হতে পরাণ কেমন করে, গুরু গরবিত নাহি মানে, নিঝরে ঝরয়ে দু নয়ানে নিরন্তর কাঁদছে। সদাই বিকল মোর প্রাণ, আমার প্রাণ বিকল হয়ে গেছে। অন্তরে জাগিয়া রইল শ্যাম, হিয়া দুরু দুরু তাহে হেরি, বিরলে স্মরি রূপ ঝুরি, পাশরিতে করিতারে মন, পাশরিলে নহি পাশরণ। কদম্ব তলায় শ্যাম চাঁদে, হেরি কুলবতী পৈল ফাঁদে, এ যদুনন্দন মনভোর, হেরি রূপের না পাও। চাইলেও তো গোবিন্দকে বিস্মরণ করতে পারছে না, তাকে তো ছাড়তে পারছে না, ছাড়বে কি করে? ব্রজগোপীগণের গোবিন্দের প্রতি যে নিরন্তর ভাব প্রকাশ করছেন, এই যে প্রণয়, একের পর এক নিজের মনের ব্যথা এবং গোবিন্দকে না দর্শন করে দুঃখের প্রকাশ করছে। আজ আমাদের ষড়গোস্বামীগণের মধ্যে অন্যতম শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের বিরহ তিথি। উনার বিরহ তিথিতে যৎকিঞ্চিৎ একটু আস্বাদন না করলে ঠিক না। যৎকিঞ্চিৎ আমরা একটু আস্বাদন করব, যেহেতু ইনারাই হচ্ছেন আমাদের আচার্য, মহাপ্রভুর কৃপা ভাজন। আচার্যগণের কৃপা এবং তাদের জীবনের মধ্যে যে উল্লাস আছে, যে প্রেম আছে, তাদের যে আচরণ আছে, তাদের যে ভাব আছে, এইটি আমাদের জীবনের মধ্যে স্মরণ। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, তো ব্যাঙ্কেট ভট্টির গৃহেতে তিনি চাতুর্মাস্যের ব্রত উদযাপন করেন। এই ব্যাঙ্কেট ভট্টির আরো দুইজন ভাই ছিলেন, একজন ছিলেন ত্রিমল্ল ভট্ট আর দ্বিতীয় হচ্ছেন প্রবোধানন্দ সরস্বতী, যিনি রামানুজ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন। মহাপ্রভুর কৃপা তিনিও পেয়েছেন। আর ব্যাঙ্কেট ভট্ট তিনি
রামানুজ সম্প্রদায়তে দীক্ষিত অন্তর্ভুক্ত, লক্ষ্মীনারায়ণের সেবা করতেন, তার প্রতি তার নিষ্ঠা। মহাপ্রভু যখন প্রথম ওনার গৃহে আসেন, মহাপ্রভু শ্রী চরণ ধৌত করে সেই চরণামৃত নিজে পান করলেন, মস্তকে লাগালেন, নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করলেন। পরস্পর পরস্পর কথা হয়, বেঙ্কট ভট্ট লক্ষ্মীনারায়ণের দিব্য উদ্গার করেন, তিনি শ্রেষ্ঠ বলে অভিব্যক্ত করেন, মহাপ্রভু হাসেন। তো একদিন কথার ছলে তিনি হাসতে হাসতে বলছেন, বেঙ্কট তুমি তো বলছো লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী দেবী খুব শ্রেষ্ঠ, অতই যদি শ্রেষ্ঠ হয় তাহলে বৃন্দাবনে গিয়ে শ্যামসুন্দরকে পাওয়ার জন্য কেন তপস্যা করছে? কেন বৈকুণ্ঠ ত্যাগ করে বেলবনে তপস্যা করছে? তখন বেঙ্কট ভট্ট প্রথম তো একটু দুঃখিত হলেন, পরে কিন্তু এই রসের অনুভূতি তার হলো, বুঝতে পারলেন। মহাপ্রভু যখন বেঙ্কট ভট্টের ওখানে থাকতেন, তখন ওনার পুত্র হচ্ছেন গোপাল, ছোট্ট শিশু। মহাপ্রভুকে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করলেন, তো মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন। এই হচ্ছেন কৃপার সঞ্চার। মহাপ্রভু নিজের অর্ধামৃত গোপালকে দিতেন। এখানে সম্পূর্ণ প্রেমের সঞ্চার গোপাল ভট্টের হৃদয়ের মধ্যে জাগৃত হল। মহাপ্রভু যখন ওইখান থেকে বিদায় নেবেন, গোপাল ভট্ট খুব কাঁদতে আরম্ভ করছেন, প্রভু আপনি চলে যাবেন, আমিও যাব। বলছেন, না না তুমি এখানে থাকো, তুমি যেও না, পিতা মাতার সেবা করো, পরে তুমি আসবে বৃন্দাবনে। গোপাল ভট্ট গোসাইপাদ নিরন্তর চিন্তন করতেন, ভজন করছেন। যেহেতু মহাপ্রভুর দিব্য কৃপা সঞ্চারিত হচ্ছে হৃদয়ের মধ্যে, তার মনে কি এই ভোগ বাসনা বা এই সাংসারিক বিষয়ে কোনো জঞ্জাল কি জাগতে পারে? অসম্ভব। যখন বেঙ্কট ভট্ট এবং মা তাদের অন্তর্ধান হলো, তো মহাপ্রভুর কথা স্মরণ হয়ে গেল। মহাপ্রভু চরণ চিন্তন করতে 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 তিনি বৃন্দাবনে এসে উপস্থিত হয়ে গেলেন। রূপ আর সনাতন গোসাইপাদের সঙ্গে সাক্ষাৎকার করলেন। নিজের কনিষ্ঠ ভ্রাতা মনে করে নিজের নিকটেই রাখলেন। যা কিছু ভজনের ত্রুটি বা শিক্ষা দীক্ষা গোপাল ভট্ট গোসাইপাদের রূপ আর সনাতন গোসাইপাদের কাছ থেকেই তিনি পেলেন। একদিকে জ্যেষ্ঠ ভ্রাতা মনে করতেন আর গুরুতুল্য মনে করতেন। যা কিছু কোনো অসুবিধা হতো বা জিজ্ঞাসা করতেন, তো রূপ গোসাইপাদ বা সনাতন গোসাইপাদের কাছে জিজ্ঞাসা করতেন। আর তারাও প্রাণ খুলে নিজের মনের ভাব গোপাল ভট্টকে নিরন্তর অভিব্যক্ত করেছিলেন, সবকিছু বললেন। স্বগোষ্ঠী স্বজাতি যদি হয় না, তো মনের যে সমস্ত সাধন ভজনের কথা তাকেই অভিব্যক্ত করতে হয়। যে জানে না তাকে মনের কথা বলা যায় না, ভজনের কথা বলা যায় না, সে বুঝবে না। স্বজাতি হওয়া চাই। গোপাল ভট্ট মহাপ্রভুর কৃপা প্রাপ্ত করে এসেছেন। এই সংবাদ কিন্তু মহাপ্রভুকে পাঠিয়েছেন রূপ গোস্বামী পত্র লিখে, যে গোপাল ভট্ট এসেছে। সেই সমস্ত পত্রের ব্যাপার স্যাপার ছিল। মহাপ্রভু সেই সময়
গোপাল ভট্টের ব্রজধামীর আগমন বার্তা শ্রবণ করলেন, অজয় নয়নে কান্তে কান্তে গোপাল ভট্ট মোর বলে সম্বোধন করলেন, আনন্দে ভোর হয়ে গেলেন। তো ভক্তগণ মহাপ্রভুর নিজজনের প্রতি যে কতটা প্রেম, এই প্রেম দেখে বলো অভিভূত হলেন। তো মহাপ্রভু কোন ভক্তের দ্বারাতে একটা পত্র এবং প্রসাদী ডোরগোপিন এবং বহির্বাস পাঠালেন। ছিল রূপ গোস্বামী পাদের কাছে যখন পৌঁছালেন, তিনি গোপাল ভট্টকে সমর্পণ করলেন, এই নেন মহাপ্রভু আপনাকে বড় কৃপা করেছে। তো রূপ আর সনাতনীর নিকটে গোপাল ভট্ট গোস্বামী পাদ সেই ডোরগোপিন এবং মহাপ্রভুর প্রসাদী বহির্বাস পরিধান করলেন, যেটি হচ্ছে বৈরাগীর বেশ। বৈরাগী অনিকেতন বাস, কুঞ্জে কুঞ্জে বাস করতেন, বৃক্ষের তলেতে বাস করতেন। মহাপ্রভুর দিব্য সেই কৃপাকে হৃদয়ের মধ্যে সংগচ্ছিত করে নিরন্তর কান্তে থাকতেন। একবার যখন তিনি গণ্ডকীতে গিয়েছিলেন, তখন আসার সময় তিনি 12টি শালগ্রাম শিলা গণ্ডকী নদীর থেকে নিয়ে আসলেন। তো পথের মধ্যে সাহারনপুর রূপে একটা দিব্য স্থান আছে, তো সেখানে রইলেন। দেববন্ধ নামক গ্রাম, এক ব্রাহ্মণের গৃহেতে। এই ব্রাহ্মণ খুব সদাচারী, খুব নিষ্ঠাবান। গোপাল ভট্ট গোস্বামী পাদের এত প্রেমের সঙ্গে ব্রাহ্মণ দম্পতি সেবা করলেন, ওনাদের কোনো সন্তান সন্ততি নাই। তো প্রণাম করে বলছেন, প্রভু আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই। তো গোপাল ভট্ট গোস্বামী পাদ আশীর্বাদ করলেন, তোমাদের সুপুত্র জন্মগ্রহণ করবে, চিন্তা করো না। তো ব্রাহ্মণ দম্পতি বলছেন, প্রভু যদি আমার পুত্র জন্মগ্রহণ করে, তো প্রথম পুত্র আমি আপনার সেবাতে, ভগবত সেবাতে আমি সমর্পণ করব। গোপাল ভট্ট গোস্বামী পাদ যখন 12টি শালগ্রাম শিলা নিয়ে উপস্থিত হলেন, প্রেমের সঙ্গে সেবা করতেন। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, ওই একটা ঝোলা থাকতো সহস্র ছিদ্র, তার মধ্যে শালিগ্রাম শিলা রাখতেন। আর যেখানেই যেতেন সঙ্গে নিয়ে যেতেন, তাকে স্নান করাতেন, পূজা করতেন, সাত্বিক সেবা। কাঁদতেন, কোনো ঘর বাড়ি অট্টালিকা তো নেই, ওই পর্ণকুটিতে ওই কুঞ্জে কুঞ্জে থাকতেন। তো একদিন যখন তিনি শ্রীমদ্ ভাগবতামৃত অধ্যয়ন করছেন, তো সেই সময়ে প্রহ্লাদ মহারাজের চরিত্র। প্রহ্লাদ মহারাজ সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, আমার ভৃত্য বলেছে যে আমি স্ফটিক স্তম্ভেতে আছি, আমার ভক্ত বলেছে তো আছি। সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম, আমার ভক্ত বলেছে তাই হবে। সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর ভগবান এই স্ফটিক স্তম্ভের মধ্যে প্রকটিত হয়ে নরসিংহ রূপেতে আবির্ভূত হলে। তো গোপাল ভট্ট গোস্বামী পাদ মনের মধ্যে ভাবলেন, বাহ কি সুন্দর কথা, দেখো তো। আচ্ছা, তার পূর্বেই না কোন শেঠ সাহুকার ওনাকে দর্শন করতে এসেছেন, আর এসে কিছু
কিছু ঠাকুরের জন্য পোশাক গয়নাগাঠি দিয়েছেন। এখন উনার ঠাকুর তো সব ওই গোল গোল ঠাকুর, কোথায় আপনার কাপড় পরাবে, কোথায় মালা পরাবে, সব তো গোল, কোথায় কি সব তো গোল মটো। কি সিঙ্গার করবে? গোল ঠাকুরের তার কোনো সিঙ্গার হয় না, কি সিঙ্গার করবে? পোশাকগুলো দেখতেও খুব সুন্দর, গয়নাগাটিগুলো খুব সুন্দর, মুকুট দিয়েছে। এখনো শালিগ্রাম শিলার তো কোনো অঙ্গরাগ হয় না, শালিগ্রাম শিলার অঙ্গরাগ হয় না, যেরকম গিরি গোবর্ধন শিলার অঙ্গরাগ হয় না, শালিগ্রাম শিলার কোনো অঙ্গরাগ হয় না। একে টেকে দেবেন এ হবে না, অনেকগুলো দোষ সেবা অপরাধের মধ্যে পড়ে যায়। ভক্তিবিলাসে আছে, অঙ্গরাগ হয় না। এখন ঠাকুরের অঙ্গরাগ করে যে তাকে বিগ্রহের মতন তৈরি করবেন তাও তো করা যায় ওই রকম, কিন্তু বারবার পোশাকের দিকে তাকায় আর একবার ঠাকুরের দিকে তাকায়। ঠাকুর তো গোল, পোশাক এসেছে এত। ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি তো গোল, তোমাকে কি পরাবো? কিন্তু মনের মধ্যে খুব ইচ্ছা জেগেছে, যদি এই পোশাকগুলো পরাতে পারতাম, শৃঙ্গার করতে পারতাম, কত ভালো হতো। এখন শালিগ্রাম শিলা তো উনি যেখানেই যেতেন, কখনো রাধাকুণ্ডের তটে এসে থাকতেন, ওই রাধাকুণ্ডের জলের দ্বারা স্নান করাতেন। আবার একটা ছোট ঝুড়ি থাকতো ওই ওনার ইসের মধ্যে, ওই ঝোলার মধ্যে, ওই ঝুড়ি দিয়ে ঢেকে রাখতেন। বাঁদরের উৎপাত তো, কি জানি বাঁদর কালো জাম মনে করে নিয়ে পালিয়ে যায়, ওই জন্য ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে সবসময়। রাত্রিবেলা যখন শয়ন করতেন, শয়ন তো নেই, সবসময় জাগরণ, ওই ঝুড়ি দিয়ে ঢেকে রাখতেন। তো আজ না মনের মধ্যে এতটাই কষ্ট, ভাগবত পড়েছেন, নরসিংহ ভগবানের রূপের আবির্ভাব হয়ে গেছে, মনে মনে ভাবছেন যে আজ প্রহ্লাদ মহারাজের মনের মধ্যে কতটাই দৃঢ় ভাব যে তার কথাকে সত্য করার জন্য সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডধর ভগবান নরসিংহ রূপেতে প্রকটিত যদি হতে পারেন, তো আমার কি সেই রকম ভাব নেই যে সাক্ষাৎ ভগবান আমার এই সেবাকে প্রাপ্ত করার জন্য সেই রূপেতে ত্রিভঙ্গিম ঠামেতে আবির্ভূত হবেন? তাহলে বুঝি আমার যোগ্যতা নেই, আমার মনের মধ্যে ভাব নেই, আমি সেবা করতে পারি নাই, আমার দ্বারা সেবা হবে না। কিন্তু সেবাই তো সবার থেকে ঊর্ধ্বগতি, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস, সেবাই তো চাই। আমি কি অযোগ্য একবারে? তো সারা রাত খুব কাঁদছে। যখন আশ্চর্যের কথা, সকালবেলা যমুনাতে স্নান করে এসেছেন, এসেই দেখছেন যেখানে ওই 12টি শালিগ্রাম ছিল ঝুড়ি ঢাকা, একটা অপ্রাকৃত জ্যোতি ফুটে উঠেছে। কি ব্যাপার? আর যেমনি ঝুড়িটা খুলে দেখলেন, সে দ্বাদশ শিলার মধ্যে একটি শিলা সাক্ষাৎ ত্রিভঙ্গিম ঠাম বংশীধারী রূপেতে প্রকটিত হয়ে গেছে। গোপাল ভট্ট সেই পার সঙ্গে সঙ্গে সেই বিগ্রহকে কখনো বুকে নেয়, কখনো অঝরণে কাঁদতে আরম্ভ করে। ঠাকুর তুমি আমার প্রেমের ঠাকুর, তুমি আমার সেবাকে প্রাপ্ত করার জন্য এই রূপেতে প্রকটিত হলে। সঙ্গে সঙ্গে ওনার বদন থেকে একটাই শব্দ বেরোলো, রাধা রমণ, বাবা জয় হোক রাধা রমণ। যে রাধা মনে নিরন্তর রমণ করেন, তিনি হচ্ছে রাধা রমণ ত্রিভঙ্গিম ঠাম, দ্বাদশ অঙ্গুলি পরিমিত বক্ষ বিস্তীর্ণ ত্রিভঙ্গিম ঠামেতে দাঁড়িয়ে আছেন সাক্ষাৎ রাধা রমণ। সবার প্রথম রূপ আর সনাতন গোসাই পাদকে এই সংবাদটা চালালেন, তারা আনন্দে বিভোর। আর কি দেখুন আশ্চর্যের কথা,
ছিল রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ এসে তারাও প্রথম এই বিগ্রহকে দেখিয়ে বলেন সাক্ষাৎ জয় হো রাধা রাম। বা আমি তো বলি নাই এখনো পর্যন্ত কাউকে। তখন রূপ গোস্বামী পাদ বলছেন গোপাল এই ঠাকুরের নাম হবে রাধা। বলছে আমারও ইচ্ছা। সেই রাধা রমণজির প্রকাশ দিব্য শৃঙ্গার ওই যে বস্ত্রগুলি আছে কি গয়না আছে কি শৃঙ্গার প্রেমের ঠাকুর। যখন এই মহাপ্রভুর কথা চিন্তা করতেন এই রাধা রমণজির সামনে গিয়ে বসতেন কাঁদতেন তো দেখতেন কি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে রাধা রমণী। সেই প্রেমের ঠাকুর স্বয়ম্ভু প্রকাশ সেই গোপাল ভট্ট গোস্বামী পাদ উনি 1507 শকাব্দ এবং 1578 খ্রিস্টাব্দের শ্রাবণ কৃষ্ণ পঞ্চমী তিথিতে তিনি এই লীলাকে সম্বরণ করে নিত্য লীলাতে প্রবেশ করলেন। আজ ওনার সেই তিথি, ওনার চরণে বারংবার প্রণাম প্রণতি যে ওনার দিব্য সেই প্রেম সম্পুটির থেকে আমাদের হৃদয়ের মধ্যে এক বিন্দু যদি সঞ্চার করে